আজকে রক্তদান শিবির তিলোত্তমার স্মরণে আরজি করের যে ঘটনা ঘটেছে সেটা ভুললে চলবে না। তার বিচারের জন্য সোচ্চার থাকতে হবে আমাদেরকে। সে যে খুন হয়েছে আমাদের জন্য হয়েছে, আমাদের হয়েছে নি কথা বলছিলেন। আমাদের সাথে যে অন্যায় হতো সেটা নিরসন করার জন্য খুন হয়েছে, তারপরে তাকে ধর্ষণ করা হচ্ছে। একটা বার্তা যেটা ভুললে চলবে না। আর দ্বিতীয় হচ্ছে রক্তদানের গুরুত্ব কি, রক্তদান করতে হবে এবং রক্তদান নিয়ে সরকারকে নির্দিষ্ট একটা পলিসি আনতে হবে। দেখুন, নৈহাটির যে ঘটনা ঘটেছে সম্ভবত একজন মারা গিয়েছে গুলিতে, এটা কোনোভাবেই কাম্য নয়। সত্যি অবাক লাগছে আমার। বিভিন্ন রাজ্যে আপনি চলে যাবেন, ভোট হয়ে যায়, সরকার চেঞ্জ হয়, কোনো হিংসার খবর পাওয়া যায় না। আর আমাদের এখানে একটা সামান্য উপনির্বাচনে মানুষ খুন হয়ে যাচ্ছে, হিংসা হচ্ছে, মানুষের ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। আমরা কোন রাজ্যে বসবাস করছি? না আমাদের রাজ্য প্রশাসন না নির্বাচন কমিশন হিংসা আটকাতে পারছে না। কেন হিংসা আটকাতে পারছে না, না হিংসা আটকাচ্ছে না? এই প্রশ্নটা আমি সাধারণ মানুষকে মিডিয়ার মাধ্যমে তুলে ধরলাম। ওই তো 1200 টাকা 1000 টাকা দিচ্ছে লক্ষ্মীর ভান্ডার, মায়েদের হাতে দিচ্ছে 1000-1200 টাকা, আর 200 টাকায় সরিষার তেল কিনতে হচ্ছে, 100 টাকার কাছাকাছি পেঁয়াজ কিনতে হচ্ছে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাচ্ছে। 1000-1200 দিচ্ছে, কিন্তু 1000-12,000 আবার উল্টো ভাবে নিয়ে নিচ্ছে। তো মা ভাই, রাফায়েলের ফাইল যদি আমার ডিফেন্স ডিপার্টমেন্ট থেকে চুরি হয়ে যেতে পারে, এত ওখানে ডিফেন্স ডিপার্টমেন্ট মানে বুঝতে পারছেন। আর মিঠুন চক্রবর্তীর মোবাইল ম্যানিপার্স আপনার স্টেজ থেকে চুরি হওয়াটা স্বাভাবিক ব্যাপার। আমাদের এর থেকে বড় আলোচনা করতে হবে রাফায়েলের ফাইল কে চুরি করলো, কে আটকাতে পারলো না কেন, এই নিয়ে আমাদের চর্চা করা দরকার। শুভেন্দু অধিকারী অমিত শাহকে পাশে বসিয়ে 70% মুসলিমদেরকে পুঁতে দেবো বললেন, এই বিষয়ে আপনি কি বলবেন? হুমায়ুন কবিরের বিরুদ্ধে আগে যদি রাজ্য সরকার ব্যবস্থা নিত, তাহলে এই দিন বলার সময় দেখতে হতো না, সাহস পেত না এই দিন বলার। হুমায়ুন কবিরকে বিরুদ্ধে রাজ্য সরকার ব্যবস্থা না নেওয়ার জন্য আজকে মিঠুন চক্রবর্তী বলার সাহস পাচ্ছে। তো আমার প্রশ্ন এটাই, রাজ্য সরকার কি করছে দেখছে শুধু, না ভেন্ডি ভাসছে? রাজ্য সরকারের উচিত হুমায়ুন কবিরের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা, মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা। কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি, আমার যতটুকু রাজনৈতিক জ্ঞান হচ্ছে এটা ব্যবস্থা গ্রহণ করবে না। কারণ হুমায়ুন কবিরকে দিয়ে বলে 30% মুসলমানটাকে এক জায়গায় রাখতে হবে, আর মিঠুন চক্রবর্তীকে দিয়ে বলিয়ে 70% হিন্দু ভোট আলাদা জায়গায় রাখতে হবে, দুটো ভোট ভাগ করে রাখতে হবে। দুটো ভোট ভাগ করে রাখলেই দুজনের লাভ এ করবে। এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করলেই তো কাজ শেষ, হিংসার হবে না। কিন্তু হিংসা না হলে এরা ক্ষমতায় টিকে থাকবে কি করে? এরা কিভাবে এদের রাজনৈতিক দোকান খুলে রাখবে?